মানুষকে যখন কিয়ামতের মাঠে বিচারের জন্য হাজির করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাদেরকে, যারা হচ্ছে বিশেষ কিছু বৈশিষ্ট্যের অধিকারী, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এবং সেই সময়ে মানুষ বলতে থাকবে যে তারা আজকে যে ভুল করেছে সেটা শয়তানের প্ররোচনায় করেছে, তারা এই কাজগুলো শয়তান তাদেরকে করিয়েছে। এবং শয়তান তখন সম্পূর্ণরূপে অস্বীকার করবে যে মানুষ যা করেছে তার নিজের দায়িত্বেই করেছে এবং সেখানে শয়তানের কোনো ভূমিকা নাই, শয়তান তাদেরকে আল্লাহর সাথে শরীক করতে বলে নাই। এবং সেই পর্যায়ে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে সেদিন যখন তর্ক বিতর্ক চলতে থাকবে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলবেন। ক্বালা, আল্লাহ বলবেন, লা তাখতাসিমু, ইখতিসামা, ইখতিসাম শব্দটা এসেছে যেটা অর্থ হচ্ছে আর্গু করা, তর্ক করা। এটা হচ্ছে এমন ধরনের তর্ক, সেটা হচ্ছে যে কম্পিটিশন অফ ওয়ার্ডস, যে কথা শুধু বলেই যাওয়া, যা ইচ্ছা মনে আসতেছে তাই বলে যাওয়া, এবং মে নট হ্যাভ এনি ভ্যালিড ইনফরমেশন। যে আমরা অনেক সময় যখন রাগান্বিত হয়ে যাই এবং নিজেকেই হচ্ছে নিজের কথাকেই হচ্ছে সব কিছুর উপরে স্থান দিতে চাই, তখন হচ্ছে অনর্গল অনেক সময় এমন কথা বলতে থাকি যে কথাগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নাই। আমি শুধু চাই আমার কণ্ঠটাকে তার উপরে সুউচ্চ করতে এবং তার কথা যাতে শোনা না যায় এবং তার কথা যাতে শুনতে না হয়। সো ইখতাসামা হচ্ছে সে ধরনের কথাবার্তা, সে ধরনের অনর্গল কথাবার্তা, যে কথাবার্তা আসলে কোনো ভ্যালিডিটি নাই। অর্থাৎ মানুষ এবং শয়তান তখন যে তর্ক বিতর্ক করবে, তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলোর কোনো ধরনের ভ্যালিডিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই, এবং এই কথাগুলো সেখানে অনর্থক, এই কথাগুলো কোনো কার্যকর ভূমিকাই নাই। তো আল্লাহ বলছেন যে এখানে তোমরা তর্ক বিতর্ক করো না আমার সামনে। সো তাখতাসিমু লাদাইয়া, যে আমার সামনে তোমরা এখন এই তর্ক বিতর্ক করো না। সুবহানাল্লাহ, আমরা চিন্তা করতে পারি যে সেই সময়ের যে প্রকাণ্ড একটা অবস্থা, সে অবস্থাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা তর্ক বিতর্ক করছে এবং আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ নিদর্শন বা দিক নির্দেশনা আগে দিয়েছি। এখানে বলা হচ্ছে ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, যে কাদ্দামতু শব্দ অর্থ হচ্ছে আগে থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে আমি আগে থেকেই তোমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছি। আল ওয়াইদ, আল ওয়াইদ শব্দের অর্থ হচ্ছে ওয়ার্নিং, যে সতর্কতা, যে আমি আগে থেকেই তোমাদেরকে সতর্কবাণী দিয়েছি, সতর্ক করে দিয়েছি, আমার সামনে এখন তোমরা তর্ক করো না। অর্থাৎ আমি তোমাদের জন্য যথেষ্ট প্রুফ সামনে রেখেছিলাম, সেখানে আমার কোরআন তোমাদের সামনে ছিল, আমার রাসূলগণ তোমাদের সামনে ছিল, তাদের দ্বারা যে ধরনের এভিডেন্স অথবা সায়েন্স তোমাদের সামনে উপস্থাপন করা দরকার ছিল সেগুলো আমি দিয়েছি তোমাদের চোখের সামনে। তোমাদের আশেপাশে সৃষ্টির দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবা সেখানে তোমাদের জন্য নিদর্শন রয়েছিল। তোমাদের পূর্ববর্তী জাতি যারা এসেছিল তাদের মাধ্যমে তোমাদের সামনে আমি ইনস্ট্রাকশন রেখেছি, ওয়ার্নিং রেখেছি, সতর্কবাণী রেখেছি, সমস্ত কিছু তোমাদের সামনে ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সেটা ফলো করো নাই। অর্থাৎ আজকে তোমরা তোমাদের কাজের জন্য ফুললি রেসপন্সিবল। তোমাদের অলরেডি তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কথা বলা হয়েছে, সেই পরীক্ষাতে যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের কথা বলা হয়েছে, সেই কোশ্চেনের অ্যান্সার কি হতে হবে সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তাহলে তোমরা কেন এই দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছিলে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদের যে দায়িত্ব ছিল, আমাদের যে রেসপন্সিবিলিটি ছিল, সেটাকে সেদিন প্রশ্নের সম্মুখীন করবেন। যে আমরা জানি যে কোরআনে হাদিসে বারবার বলে দেওয়া হয়েছে যে বিচারটা কিসের উপরে হবে। আল্লাহ বলে দিয়েছেন যে আমাদেরকে কি ধরনের প্রশ্ন করা হবে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই প্রশ্নগুলোর উত্তর কি হতে হবে। এবং তারপরও আমরা যদি নিজেকে প্রস্তুত করতে না পারি এবং অন্যকে দোষারোপ করি, তাহলে সেটার দায়িত্ব হচ্ছে আমাদেরকে নিজেই নিতে হবে। সো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই ধরনের অনর্থক কথাবার্তা বা তর্ক বিতর্কের কোনো ভ্যালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই, কারণ অলরেডি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছিলেন সেটা পরীক্ষা করার জন্য, এবং সেই পরীক্ষায় আমরা যা করেছি সেটার রেজাল্টই হচ্ছে এখন আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তারপরে আল্লাহ বলছেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, যে আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অবস্থান আবারও সুস্পষ্ট করে আমাদের সামনে এখানে তুলে ধরছেন। মা ইউবাদদালুল কাউলু, ইউবাদদালু বাদল শব্দটার সাথে আমরা পরিচিত, যে বদল করা, চেঞ্জ করা, পরিবর্তন করা। এটা হচ্ছে এমন পরিবর্তন যেটা হচ্ছে ফ্লিপ করা, মানে আপসাইড ডাউন, কোনো জিনিসকে পুরো অপোজিট দিকে টার্ন নেওয়া, এটা হচ্ছে বাদ্দালা শব্দের অর্থ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কথা পরিবর্তন হয় না, আমার কথা চেঞ্জ হয় না, আমার কথা হচ্ছে পরিবর্তিত হয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয় না। এই মাটা হচ্ছে এখানে স্ট্রংলি নেগেট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। সো এখানে আল্লাহ বলছেন যে এই লাদাইয়া শব্দটা হচ্ছে কাউল শব্দের সাথে অথবা বাদালু শব্দের সাথে কানেক্টেড হতে পারে। এর দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে যে আমার যে ডিসিশন, আমার যে সিদ্ধান্ত সেটা বদল হয় না, আমার সেটা পরিবর্তন হয় না, এবং আমার কাছ থেকে যে মেসেজ তোমাদের কাছে এসেছে, যে ইনফরমেশন তোমাদের কাছে এসেছে সেটাও কখনো পরিবর্তন হয় না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর যে ডিসিশন সেইটা পরিবর্তন করার সাধ্য কারণ নাই, কারণ আল্লাহ হচ্ছেন আল হাকিম, তিনি হচ্ছেন জাস্ট, এবং সে কারণেই হচ্ছে তিনি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং তার যেই মেসেজ আমাদের কাছে এসেছে সেটাও কখনো চেঞ্জ হয় না, যে আজকে এটা সফলতার মাপকাঠি, কালকে সেটা চেঞ্জ হয়ে ঠিক অপোজিটে চলে যাবে, সেরকম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডিসিশন মেক করেছেন সেটা হবে, এবং সেটা হবে তিনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, যে জল্লাম শব্দটার কথা এখানে এসেছে। সো জল্লাম শব্দটার অর্থ হচ্ছে যে অজুলুম অথবা অত্যাচার করার। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তার বান্দাদের উপরে কখনো জুলুম চাপিয়ে দেন না। এখানে আমরা দেখি আদ শব্দটি এসেছে। আদ শব্দটার হচ্ছে দুইটা বহু বচন রয়েছে, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে ইবাদ। সো আবিদ শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি, সব বান্দা, আল্লাহ কোনো বান্দাকেই হচ্ছে আবিদ বলা হচ্ছে, এবং ইবাদ শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব সৃষ্টি যারা আল্লাহর নির্দেশ মেনে নিয়েছে এবং তার প্রতি ডিভোটেড। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা হচ্ছে ডিভোটেড, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করেছে, সেই ধরনের বান্দার কথা এখানে বলা হয়েছে যে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হচ্ছে জুলুম করেন না, যে সে বান্দাদের প্রতি তিনি কখনোই জুলুম ডেকে আনেন না এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুমও তিনি করে থাকেন না। এখানে জল্লাম, যে আমরা দেখি যে সাদ্দা দেওয়া হয়েছে, তাসদিদ দেওয়া হয়েছে এবং লামের সাথে আলিফ যুক্ত করা হয়েছে, এর মাধ্যমে এটা গুরুত্বটাকে বাড়ানো হয়েছে, হাইপারবোলা বা এমফেসাইজ করা হয়েছে, এবং তাদের উপরে কোনো ধরনের জুলুম, কোনো ধরনের অপারেশন করা হবে না সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন। এবং সেই কাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন? যারা হচ্ছে আবিদ, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনকারী বান্দা, তাদের কথা বলা হচ্ছে যে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ ছিল সেই নির্দেশকে তারা সুস্পষ্টভাবে পালন করে নাই, সে কারণেই হচ্ছে তাদের এই ধরনের পরিণতি হচ্ছে। সূরা নিসাতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গ রাখেন না, আর যদি তার সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন। যেটা আমরা আগেও দেখেছি যে প্রত্যেকটা কাজের হিসাব রাখা হবে, এবং যেটা
যার প্রাপ্য সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু আনজাস্ট করেন না, এবং ভালো কাজের ব্যাপারে আমরা জানি যে সেটার রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সে কথাটা আমরা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছি। সূরা ইউনূসে বলা হয়েছে আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষই হচ্ছে নিজেই নিজের উপরে জুলুম করে। মানুষ নিজের উপরে কিভাবে জুলুম করে তার উদাহরণ হচ্ছে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা যদি আমরা পূরণ করি বা সেই উদ্দেশ্যে যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আমরা সেই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করে নিজেই নিজের উপরে জুলুম করে নেই। সূরা গাফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজ প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান পাবে, আজ কোনো জুলুম নেই, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাবকে সহজ করে দিন এবং আমাদেরকে এই দুনিয়ার বুকে এমনভাবে কাজ করার তৌফিক দিন যেন আমরা আখিরাতে যে আফসোস করতে না হয়, এবং সেদিন সেই যে প্রতিদান সেই প্রতিদানের ব্যাপারে আমরা সুধারণা রাখতে পারি।